হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের দিকে আমি একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আর দুধটা আমি এখন গ্যাসের মধ্যে লো ফ্লেম করে হালকা গরমের জন্য বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি গাজর নিয়েছি, দেখতেই পাচ্ছ। মিষ্টির জন্য আমার যেটা মেন উপকরণ সেটা হচ্ছে গাজর। তোমাদের আজকে আমি গাজরের মিষ্টি রেসিপি শেয়ার করব। গাজরটাকে ভালো করে ছাল ছাড়িয়ে ধুয়ে ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবারে আমি অল্প একটু লবণ দিয়ে দেখো খালি কড়াইয়ের মধ্যে এভাবে নাড়াচাড়া করব ঢাকা দিয়ে দিয়ে। তো গাজর থেকে যে জলটা আছে সেটা ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে করতে শুকনো করে নেব। উল্টো দিক থেকে আমি খোসার ভেতর থেকে বাদাম ছাড়িয়ে বাদামগুলোকে ভালো করে ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নেবো। তোমরা চাইলে এটা হামাদিস্তা বা শিলনোড়াতেও ছোট ছোট গুঁড়ো করে নিতে পারো। তো আমি এইভাবেই ছোট ছোট করে গুঁড়ো করে নিচ্ছি। আর উল্টো দিকে আমার যে গ্যাসের মধ্যে গাজরটা দিয়েছি ওই গাজরটাও মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ গাজরের মধ্যে থেকে অনেকটা জল বেরোচ্ছে, আর ওই জলটা আমাদের কিন্তু একদম শুকনো করে শুকিয়ে নিতে হবে। তো বাদামটা দেখো এইভাবে গুঁড়ো করে নিয়েছি, আর এইদিকে আমার গাজর থেকে কিন্তু একদম রস শুকনো হয়ে গাজর কিন্তু পুরো অর্ধেকেরও বেশি কমে গেছে। এবারে আমি কি করব, এখানে উপর থেকে আমি ঘি দেবো। ঘি কিন্তু কোনো অসুবিধা নেই, একটু বেশি দিলেও। আমি এখানে 3 চামচের মতো টোটাল ঘি দেবো। আর এখানে গাজরের পরিমাণটা ছিল আমার 1 কিলো গাজর, তো তার মধ্যে আমি 3 চামচ আপাতত ঘি দিচ্ছি, কারণ গাজরটা শুকনো হয়ে গাজরের যে রসটা শুকনো হয়ে অনেকটাই গাজরটা কমে গেছে। তো এইবারে ভালো করে ঘি দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করার পর যে দুধটা আমি গরম বসিয়েছিলাম সেটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি গাজরের সাথে দুধটা মিক্স করে দেবো। আমি এখানে পুরো দুধটা দিচ্ছি না, আমি এখানে 700 গ্রামের মতো দুধ দিচ্ছি, 700 থেকে 750 মতো। আমি 1 লিটার দুধ নিয়েছিলাম, তার মধ্যে 700 সাড়ে 700 মতো দুধ দিচ্ছি, বাকিটা আমি রেখে দিচ্ছি। কারণ এই দুধটা আমি দেবো না, আমি এখানে কিছুটা গুঁড়ো দুধ ইউজ করব। তো সেই জন্য আমি এই দুধটা রেখে দিচ্ছি। মোটামুটি আমি এখানে গাজর আর দুধের পরিমাণটা সমানই রাখবো, দুটো সমান সমান দেবো। আর এই দুধটা যখন একদম একটু হালকা হালকা ভেজা শুকনো শুকনো হয়ে যাবে, খুব শুকনো নয়, একদম যখন গায়ে গায়ে হয়ে যাবে দেখো, তখন আমি কিন্তু গুঁড়ো দুধ এড করব। তো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম ফুল ফ্লেমে রাখছি, আর দুধ পুরো ফুটছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি এর সাথে একটু চিনি অ্যাড করব, অল্প একদম 2 চামচ থেকে 3 চামচ। যারা হালকা মিষ্টি খাও নাও দিতে পারো, কারণ এখানে দুধের পরিমাণ অনেকটাই আছে, তো এমনিই মিষ্টি লাগবে। তো আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়েছি অল্প করে, আর একটু মিষ্টি লাগার মতো। তো দেখো এই সিচুয়েশনে যখন আসবে তখন কিন্তু আমি গুঁড়ো দুধ অ্যাড করব। গুঁড়ো দুধ দেওয়ার সময় কিন্তু এক হাতে গুঁড়ো দুধ দিতে হবে, আর অন্য হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো ডালা ডালা পেতে যাবে, তখন কিন্তু খাওয়ার সময় ভালো টেস্ট লাগবে না। গুঁড়ো দুধ যদি ডালা ডালা পেতে যায়, ভালো করে কিন্তু সেটা নাড়াচাড়া করে ভালো করে ডালাগুলো ভেঙে দিতে হবে ছোট ছোট করে, একদম ডালাগুলো যেন বেঁধে না থাকে। ডালা বেঁধে থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখো আমি যেইভাবে ডালাগুলো ভেঙে দিচ্ছি, তোমরা চাইলে কোনো অন্য কিছু দিয়েও ডালাগুলো ভাঙতে পারো। তো আমি এখানে গুঁড়ো দুধের যে দুটো একটা ডালা হয়েছে সেই ডালাগুলোকে ভালো করে ভেঙে দিয়েছি, আর এখন দেখো আমার কিন্তু একটাও ডালা বোঝা যাচ্ছে না। শেষে আমি যখন একদম রেডি, প্রায় মিষ্টি দেখো, মিষ্টির এই যে মণ্ডটা প্রায় একেবারেই রেডি বলতে গেলে, এরপর আমি শেষে আরও 1/2 চামচের মতো ঘি অ্যাড করে দেবো, যাতে ঘিয়ের গন্ধটা থাকে। আর টেস্টটাও কিন্তু ঘি একটু বেশি দিলে কোনো সমস্যা নেই, তাতে কিন্তু খেতে ভালোই লাগবে। তো দেখো কড়া থেকে আমার কিন্তু একদম ছেড়ে যাচ্ছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর একদম গুঁড়ো দুধটাও মিশে গেছে। তো তার মানে আমার একদম রেডি হয়ে গেছে, যেহেতু তলাতেও একদম ছেড়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে একদম একটু ঘি দিয়ে ভালো করে থালাটার উপরে ঘিটা মাখিয়ে দিলাম। এবার যে আমি গাজরটা রেডি করেছি ওই গাজরটা আমি ভালো করে থালার মধ্যে পাতলা করে সমান করে বিছিয়ে দেব। পাতলা করে সমান করে বিছিয়ে দেওয়ার পর ভালো করে একটা ছুরি দিয়ে বা কিছু দিয়ে, তোমাদের যেটা সুবিধা, তো ভালো করে আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। তোমরা যে রকম স্টাইলের কাটতে চাও সেই রকম স্টাইলেরই কাটতে পারো। তো আমি এখানে ছুরি দিয়েই দেখো এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। কেটে নেওয়ার পর যে বাদামগুলো আমি আগে থেকে চুনো চুনো করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই বাদামগুলো ওপর থেকে ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে কিন্তু আমাদের গাজরের মিষ্টি। তো আজকের মতো রেসিপি কমপ্লিট। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে কেমন হয়েছে। তোমরাও চাইলে কিন্তু এবারে বানিয়ে দেখতে পারো কেমন লাগে। আমার কিন্তু দারুণ লেগেছে, আর আমার বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করে। তো আজকের মতো টাটা।